গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? কই গো গিন্নি, তুমি এখানে? তাই ভাবি বাজার নিয়ে যখন ফিরি তুমি তো সদর দরজায় দাঁড়িয়ে থাকো আমাকে যাতে বাজারের ব্যাগ নিয়ে একা একা না আসতে হয়। তা আজ কি হয়েছে গিন্নি? কি দেখছো বলো তো? সত্যি দেখতে দেখতে দুর্গাপূজা এসে গেল। শরৎকালের প্রকৃতির রূপ আলাদাই। আজকাল তো মহালয়া থেকেই ঢাক বাজতে শুরু করে দেয়। ওই দেখো আর একটা ঠাকুর মণ্ডপে নিয়ে যাচ্ছে। কি হয়েছে গিন্নি? কদিন বাদেই তো পুজো, আর তুমি এমন মন খারাপ করে আছো? না কিচ্ছু না, চলো কি বাজার এনেছো চলো আমি গিয়ে দেখি। সব বাজার তো গুছিয়ে রাখতে হবে। না না গিন্নি, কিছু তো হয়েছে, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। কি শুভর কথা মনে পড়ছে তো? পুজোর এই সময় তো শুধু ওর কথাই মনে পড়ে। পুজোর 5টা দিন মানে শুভর মনে কত আনন্দ, সে কত আনন্দে মেতে থাকতো। এই করবে ওই করবে, কবে মামা বাড়ি যাবে, আবার কবেই এখানের পুজো দেখবে, সব নিয়ে কত চিন্তায় থাকতো শুভ। সেই তো গিন্নি, সুভাষ কত বড় হয়ে গেছে, আর সে এখন আমাদের যেমন ছেলে তেমনি সে একজন বাবাও বটে। এখন সে বিদেশে থাকে, আর কি আসতে পারে এই গ্রামের পুজো দেখতে? ঠিকই বলেছ, সে আজ কত বড় হয়ে গেল। সেই তো গিন্নি, শুভ বরাবরই পুজো পাগল ছেলে। সেই মায়ের মূর্তি পরিকাঠামো বানানো থেকে দশমী পর্যন্ত সে মণ্ডপেই থাকতো। পুজোর আগের সময়গুলিতে মায়ের মূর্তি গড়া দেখার জন্য স্কুলে ক্লাস না করেই ক্লাস ছেড়ে পালিয়ে যেত। সত্যি আমাদের শুভ আজ কত বড় হয়ে গেছে, তাই না? তোমার মনে পড়ে গিন্নি সেই ছোট্ট শুভরা কেমন জেদ ধরে বসেছিল নাগরদোলায় চড়বে বলে? সেগুলি কি ভোলা যায়? পুজোর 4টা দিন কত আনন্দ করত ছেলেটা। আজ দেখো সে কাজের ব্যস্ততায় চাইলেও সে গ্রামের পুজো দেখতে আসতে পারে না। গত 2 বছর পুজোয় আসেনি গো। এবারে তুমি একটু বলো না, তোমার কথা নিশ্চয়ই ফেলবে না শুভ। আচ্ছা, তবে সন্ধ্যায় ফোন করে বলবো, যদি ছুটি নিতে পারে তবে নিশ্চয় আসবে মনে হচ্ছে। ভাই, দাদু ভাই, ঠাম্মি, ঠাম্মি, তোমরা সব কোথায়? এ হলো আমাদের দিদি ভাইয়ের গলা না? আমারও তো তাই মনে হলো, কিন্তু এই সময় কি করে আসবে তারা? ওরা মনে হয় বেশি চিন্তা করে ফেলছি। দাদু ভাই, আমরা এসে গেছি। দিদি ভাই, তুমি এখন? হ্যাঁ বাবা, তোমাদের না বলেই চলে আসলাম। তোমাদের সারপ্রাইজ দেওয়ার প্ল্যানটা কিন্তু তোমাদের দিদি ভাইরই। তো নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না গো গিন্নি, দেখো আমাদের ছেলে বৌমা দিদি ভাই সবাই চলে এসেছে কেমন। মাগো, তোমার অপার মহিমা। মেয়েটা কবে থেকে জেদ ধরে বসে আছে এবারের পুজো গ্রামের বাড়িতে কাটাবে বলে। তো শুভ, এখনো তো মহালয়া হয়নি, তারপর পুজো এখনো 15 দিন বাকি। এতদিনের ছুটি নিতে কোনো অসুবিধা হয়নি তো তোর? না না বাবা, আমাদের ওখানে দুর্গা পূজার জন্য যত দিনের ছুটি নিতে পারি তাতে কোনো অসুবিধা নেই। তোরা এসেছিস, খুব ভালো হলো। আমি তোর বাবার সাথে আজকে এ বিষয়ে আলোচনা করছিলাম। ঠাম্মা, ঠাম্মা, এবারে কিন্তু আমাকে পুরো মহালয়াটা শোনাতে হবে। আগের বারে যখন
তুমি বলেছিলে তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। দেবী দুর্গা কিভাবে মহিষাসুরকে বধ করেছিলেন সেটা কিন্তু আর শোনা হয়নি। আচ্ছা দিদি ভাই, তাই শোনাবো। এখন তোমরা গিয়ে একটু বিশ্রাম করো, অনেকটা পথ এসেছো। কতদিন তোমার হাতের লাউ চিংড়ি খাইনি, আজকে কিন্তু আমাকে খাওয়াতে হবে। ঠাম্মা, আমাকেও কিন্তু খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, সবার জন্য সবকিছু করে দেবো রে বাবা, এখন তোরা একটু বিশ্রাম কর। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি সম্ভব হয় অবশ্যই এবারের পুজোটা বাড়ির সাথে কাটানোর চেষ্টা করুন।